হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ যেই মন্দিরের খোঁজ দেব তোমাদের, সেটির সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছে অজানা। তো মন্দিরটি কোথায়, কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট আর লাইক করে আমাকে আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমাকে চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা তোমাদের নিয়ে যাব হংসেশ্বরী মন্দিরে। এই মন্দিরটি হলো হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত। এই মন্দিরটি অনেক পুরানো। এই মন্দিরে যেতে হলে তোমাদের ট্রেনে করে নামতে হবে বাঁশবেড়িয়া স্টেশনে। তাই আমরাও ট্রেনে করে চললাম বাঁশবেড়িয়া স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনে যেতে যেতে চারিপাশে এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে কখন যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। আমরা এখন এসে পৌঁছালাম বাঁশবেড়িয়া স্টেশনে। আমাদের ট্রেন নামালো 2 নম্বর স্টেশনে, আর আমাদের যেতে হবে ওই 1 নম্বর স্টেশনের দিকে। আজ আমি আর আমার ভাই বিশ্ব যাব সেই হংসেশ্বর মন্দিরে। আমরা এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে কিছুটা হেঁটে মিডিলের দিকে গিয়ে সেখান থেকে নেমে আমাদের টোটো করে যেতে হবে সেই মন্দিরে। এখন আমরা দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া স্টেশনের ঢোকার গেটের একেবারে সামনে। আর এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিছুটা এগিয়ে যেতে হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, ওখান থেকেই টোটো করে যেতে হবে। তাই আমরাও টোটো ধরে চললাম হংসেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে। ভাড়া পড়বে 10 টাকা থেকে 15 টাকা জনপ্রতি। আমরা এখন টোটো থেকে নেমে সামনের দিকে যাচ্ছি। যেতে যেতেই প্রথমে চোখে পড়ল এই বাঁশবেড়িয়া অঞ্চলের রাজা রামেশ্বর রায়ের জমিদার বাড়ির প্রবেশদ্বার, যেটি এখন প্রায় ধ্বংসপ্রায়। আর এর ঠিক সামনেই তোমরা দেখতে পাবে পূজার ডালা সামগ্রীর দোকান। তোমরা এখান থেকেই ডালা কিনে মায়ের পুজো দিতে পারবে। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়বে এই মন্দিরের পার্কিং প্লেস এবং জুতো রাখার জায়গা। তোমরা এখানে তোমাদের জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। এই হলো মা হংসেশ্বরী দেবীর মন্দির। অসাধারণ শিল্পশৈলীতে তৈরি এই মন্দিরটি। প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় এমন এক মন্দির, যে স্থাপত্য ভূভারতে বিরল। এখানে একটা বিষয় লক্ষ্য করার, যে এই মন্দিরটি 13টি চূড়া বিশিষ্ট
একটি পঞ্চরত্ন বৈশিষ্ট্য একটি মন্দির, মানে রত্নশৈলীর যে মন্দিরগুলি বাংলার মন্দির শৈলীর যে নিদর্শন, সেই নিদর্শনেই একটা অন্যতম আঙ্গিক হচ্ছে এই হংসেশ্বরী দেবীর মন্দির। কিন্তু এই মন্দির আর 5টা সাধারণ মন্দিরের মতো নয়। এর গঠনশৈলীতে আছে গূঢ় তান্ত্রিক বিদ্যার অভিজ্ঞান। তন্ত্রভিত্তিক যৌগিক সাধনায় মানব দেহের ভিতরে বিভিন্ন স্থানে 5টি প্রধান নারী যথা ইরা, পিঙ্গলা, সুষুম্না, প্রজাজ্ঞ ও চিত্রেয়ী এবং 13টি চক্র যেমন কুলাধার, স্বস্তিষ্ঠা, মণিপুর ইত্যাদি কল্পনা করা হয়ে থাকে। এই সমস্ত নারী ও চক্রকে গূঢ় যৌগিক পদ্ধতিতে জাগিয়ে তোলা, চলাচলের মধ্য দিয়ে ঈশ্বর লাভ অর্থাৎ সিদ্ধি লাভের পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। মন্দিরটি বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত। রাজা নৃসিংহদেব তান্ত্রিক কুলমণ্ডলী নির্ধারণাকে মন্দিরের গঠন শৈলীতে শৈল্পিক রূপে ভাস্বর করে তোলার দুঃসাহসিক সংকল্প গ্রহণ করেছিলেন। হুগলি জেলার এই মন্দির বাংলা তথা ভারতের মন্দির শৈলীর ক্ষেত্রে এক অপার বিস্ময়। তো চলো এবার মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করা যাক। মন্দিরের মূল গর্ভগৃহের সামনে রয়েছে একটি ঝর্ণা, যদিও এটি এখন বন্ধ হয়ে গেছে। নানান রঙের ফুল দিয়ে সেটিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। মূল গর্ভগৃহের অধিষ্ঠাত্রী দেবী হলেন হংসেশ্বরী। এই যে বিগ্রহটি দেখতে পাচ্ছ, এটি হলো দেবী কালীর একটি রূপ, অর্থাৎ তন্ত্র সাধনায় কালীকে যেভাবে সাধনা করা হয় এখানে সেই রূপকে মূর্তি করে তুলে ধরা হয়েছে। এখানে শিবের মূলাধার থেকে উঠে এসেছে একটি মৃণাল এবং তার উপরে বসে আছেন দেবী হংসেশ্বরী। সম্পূর্ণ তন্ত্র সাধনার যে আঙ্গিকগুলো, সেই আঙ্গিকগুলোকে এখানে মূর্তির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো হংসেশ্বরী মাতা, যিনি প্রত্যেক মানুষের হৃদয়ে সর্বদা অধিষ্ঠান করছেন। দেবী গাত্রবর্ণ নীল, বাম হাতে খড়গ ও নরমুণ্ড এবং ডান হাতে অভয় মুদ্রা ও শঙ্খ। সত্যি বলছি, এই মন্দিরটা এত শান্ত আর স্নিগ্ধ, সত্যি মনটা ছুঁয়ে গেল। এখানেও শিল্পীর হাতের সুন্দর কাজ দেখতে পাওয়া যায়, এক কথায় জাস্ট অসাধারণ। হুগলি জেলার এই মন্দির বাংলা তথা ভারতের মন্দির শৈলীর ক্ষেত্রে এক অপার বিস্ময়।
এই মন্দিরে রয়েছে আরো কয়েকটি মন্দির, তো চলো সেগুলো তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যা রাজা রামেশ্বর রায় 1679 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। চারচালা কাঠামোর উপর এক রত্ন বিশিষ্ট এই মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ অসাধারণ। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্দির দর্শন করতে এসে এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ দেখে মুগ্ধ হয়ে শান্তিনিকেতনে ফিরে গিয়ে তার প্রিয় ছাত্র নন্দলাল বসুকে এই শিল্পকলা পরিদর্শনের জন্য পাঠিয়েছিলেন। যদিও বর্তমানে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপর এই মন্দির সংরক্ষণ ও সংস্কারের দায়িত্ব রয়েছে। এই মন্দিরে রয়েছে বেশ কয়েকটি শিব মন্দির। এখানে নিত্য পূজিত হন বাবা মহাদেব। মন্দিরের চারিদিকে রয়েছে খুব সুন্দর সাজানো বাগান, অপরূপ সুন্দর লাগছে দেখতে। যদি কেউ এই মন্দিরে ভোগ খেতে চাও তাহলে সকাল 10:30টার মধ্যে মন্দিরে এসে 50 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে ভোগ খেতে পারবে। এই যে সামনে নীল রঙের শেড দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানেই দুপুরের ভোগ প্রসাদ খাওয়া হয়। আর এই হলো সেই রাজবাড়ি, যার প্রতিটি পরতে পরতে রয়েছে সেই রাজ আমলের স্মৃতি। খুব সুন্দর লাগছে এই রাজবাড়িটি। সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল। এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল। তো বন্ধুরা, তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো। আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে। মন্দিরটি দিনের বেলায় যেমন সুন্দর রূপ, রাতের বেলা সব আলো জ্বলে উঠলে মন্দিরটি এক নৈসর্গিক রূপ ধারণ করে। এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমাদের মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।